ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। আজকে একটা থার্ড পার্টি সিচুয়েশন বেসড রিডিং করতে যাচ্ছি। এটা জেনারেল রিডিং, সব জোডিয়াক সাইন, সব জেন্ডারের মানুষদের জন্য টাইমলেস রিডিং হবে। আজকে যেটা রিডিং, সেই রিডিংটার টপিক হচ্ছে থার্ড পার্টি আপনাকে নিয়ে কি ভাবছেন। ঠিক আছে, অবশ্যই এটা লাইট এনার্জির সাথে দেখবেন, কারণ থার্ড পার্টিকে নিয়ে এত সিরিয়াসনেস অ্যাড করার দরকার নেই। থার্ড পার্টি লাইফের এতটাও ইম্পর্টেন্স বা এতটাও এনার্জি আপনার ডিজার্ভ করে না, তো লাইট এনার্জির সাথে রিডিংটা দেখবেন। আর এটা যেহেতু জেনারেল রিডিং, আমার সাথে পার্সোনাল রিডিং সেশন বুক করার জন্য অথবা আমার থেকে ট্যারো কার্ডস লার্নিং কোর্স জয়েন করার জন্য আমার সাথে, তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস দেওয়া হবে, মেসেজ করবেন। কল করলে কোনো ডিটেলস কাউকেই দেওয়া হবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। ঠিক আছে, ডিটেলস হোয়াটসঅ্যাপের এখানে রয়েছে। তো চলুন দেখে নিই আজকে রিডিংটা। ওম নমঃ শিবায়। আমার ভিউয়ার্সদের লাইফে যে সমস্ত থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কালেকটিভ লেভেলে আমার ভিউয়ার্সদের নিয়ে রাইট নাও কি ভাবছে। থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের নিয়ে রাইট নাও কি ভাবছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। हर हर महादेव। The sun, the broom, four of swords, seven of cups, and the final card is seven of wands. Overall energy में bottom of the deck के की রয়েছে seven of swords. Okay, okay, clarifiers নিয়ে নিচ্ছি, একদম ক্লিয়ার কাট রিডিং, তবুও ক্লারিফায়ার্স নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স গাইড করুন। সেভেন অফ সোর্ডস, हर हर महादेव, द वर्ल्ड, एकदम क्लियर कट रीडिंग। द सन, क्लैरिफाई करूँ प्लीज यूनिवर्स। द सन के हर हर महादेव, क्वीन ऑफ पेंटिकल्स। ओके, द ब्रूम, क्लैरिफाई करूँ प्लीज यूनिवर्स। द ब्रूम एनर्जी के हर हर महादेव, द कोजी विच, वाओ, फोर ऑफ wands, सॉरी फोर ऑफ swords, क्लैरिफाई करूँ प्लीज यूनिवर्स। फोर ऑफ swords, जजमेंट। ओके, सेवन ऑफ कप्स, क्लैरिफाई करूँ प्लीज यूनिवर्स। सेवन ऑफ कप्स के हर हर महादेव, स्ट्रेंथ। ओके, सेवन ऑफ wands, क्लैरिफाई करूँ प्लीज यूनिवर्स। सेवन ऑफ wands के हर हर महादेव, पेज ऑफ कप्स। ओके, এখানে যেটা দেখতে পাচ্ছি, 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। 7 বছর, জুলাই মাস অথবা 7 নাম্বার কোনো না কোনো ভাবে আপনার বা এই থার্ড পার্টি সিচুয়েশনের সাথে রিলেটেড। ঠিক আছে, অথবা 7 বছর ধরে আপনি থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে ঝামেলায় রয়েছেন। যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি আপনার জন্য কি ভাবছেন। ঠিক আছে, এই রিডিংটা খুব স্ট্রং রিডিং, তো সেভাবেই দেখবেন। যাদের সাথে রিলেট করবে এটা তাদের রিডিং, যাদের সাথে রিলেট করবে না অবশ্যই এটা তাদের রিডিং নয়। এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কি ভাবছেন, থার্ড পার্টি আপনাকে নিয়ে ভাবছেন। আপনি যদি ডিট্যাচ হয়ে থাকেন আপনার পার্টনারের সাথে বা এই সিচুয়েশন থেকে টোটালি ডিট্যাচ হয়ে গিয়ে থাকেন, ঠিক আছে, তবে এই রিডিংটা আপনাদের জন্য। আপনি যদি এখনো থার্ড পার্টি আর আপনার মধ্যে পার্টনারকে নিয়ে এখনো যদি দড়ি টানাটানির খেলায় মেতে থাকেন, তবে এই রিডিংটা অবভিয়াসলি আপনার জন্য নয়। ঠিক আছে, আপনি কোথাও না কোথাও পার্টনারকে নিয়ে এই যে খিচাটানি বা দড়ি টানাটানির যে গেম, সেটার থেকে মুভ আউট করেছেন। ঠিক আছে, এটা এই খেলা পার্টনারকে ইম্পর্টেন্স দিয়ে থার্ড পার্টির সাথে যে মেন্টাল গেম, এই গেমের থেকে আপনি টোটালি নিজেকে কি বলি এলিমিনেট করেছেন। ঠিক আছে, তো থার্ড পার্টি কি ভাবছেন তাদের জন্য, থার্ড পার্টি ভাবছেন যে আপনার পার্টনার আপনাকে অনেক পেইন দিয়েছে, থার্ড পার্টির জন্য অনেক ধোকা দিয়েছে। তো আপনি কোথাও না কোথাও এই সিচুয়েশনটার থেকে না এত বিট্রেট ফিল করেছেন, আপনি আপনার পার্টনারকে ছেড়েছেন। তো সেম টাইমে আপনি আপনার লাইফে নিউ বিগিনিং করেছেন। ঠিক আছে, এক সেকেন্ড, নিউ বিগিনিং মানে আপনি এই টক্সিক পার্টনার, টক্সিক থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে ডিট্যাচ করে দিয়ে আপনি নিজের লাইফে নতুন স্টার্ট করেছেন। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আপনি আপনার পার্টনারের থেকেও কিছুটা পরিমাণে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। ঠিক আছে, কারণ থার্ড পার্টি লাইফে অলওয়েজ তখনই আসে যখন পার্টনার আপনার সাথে বিট্রায়াল করে, আপনার সাথে লয়াল থাকে না, আপনার প্রতি ইগনোরেন্ট হয়, আপনার সাথে স্টেবল ব্যালেন্স ওয়েতে চলে না, তখনই লাইফে থার্ড পার্টি আসে। তো মেইন কালপ্রিট যিনি আপনাকে ধোকা দিয়েছিলেন, সেই পার্টনারের সাথে আপনি ডিট্যাচমেন্টে চলে গেছেন আর আপনার লাইফে আপনি নিউ বিগিনিং করে নিয়েছেন। তো থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টি যদি বলি কোনো মানুষ যদি হয়, তো ইনি সবসময় বুঝে গেছেন যে এই সিচুয়েশনে আপনি আর এই ড্রামার মধ্যে থাকতে চান না। ঠিক আছে, আর ইউর অ্যাকশনস রিয়েলি অ্যাজ সেলফলেস অ্যাজ ইউ থিঙ্ক অ্যান্ড ইউ ডিড ইট, নাও ডু সামথিং টু ক্যালকুলেট আ জব ওয়েল ডান। এই দুটো আবার আমি বলবো যে আপনি দেখেছেন কি এই সিচুয়েশনে বারবার দড়ি টানাটানির খেলায় না আপনার এক্সস্ট
আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন, আপনার এনার্জি ড্রেন আউট হচ্ছে। আলটিমেটলি আপনার পার্টনার না তো নিজের ক্যারেক্টার শোধরাচ্ছেন, নিজেকে বদলাচ্ছেন, আর না তো আপনাদের লাইফে নিউ বিগিনিং হচ্ছে। তো আপনি এই পার্টনারকেই, আমি যেটা দেখতে পাচ্ছি, পার্টনারকেই রিলিজ করে দিয়ে নিজের লাইফে নিউ বিগিনিং বা ফ্রেশ এনার্জিতে এসে শান্তি বা স্টেবিলিটিকে খোঁজার চেষ্টা করছেন। অ্যান্ড থার্ড পার্টি কোথাও না কোথাও রিয়ালাইজ করছেন কি আপনি আপনার লাইফে টক্সিসিটি থেকে বেরিয়ে নিজের লাইফে আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাটারফ্লাই আছে, মানে একটা ট্রান্সফরমেশন হয়েছে আপনার মধ্যে, নিউনেস এসেছে। ওকে, আপনার থার্ড পার্টি আর কি ভাবছে আপনি ভাবুন না ভাবুন, থার্ড পার্টি ফিল করছে আপনার লাইফে লটস অফ পজিটিভিটি। আপনি নিজের লাইফে পজিটিভ হয়েছেন, পজিটিভিটিকে চুজ করেছেন। এই মেগা সিরিয়াল টাইপ যে ড্রামা ছিল থার্ড পার্টি রিলেটেড সিচুয়েশনে আপনার থার্ড পার্টি আর পার্টনারকে নিয়ে, আপনি সেই সিচুয়েশন থেকে আউট হয়ে নিজের লাইফে পজিটিভিটিকে চুজ করেছেন, এই নেগেটিভ সিচুয়েশন থেকে রিলিজ করেছেন। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই থার্ড পার্টি সিচুয়েশনে যদি থার্ড পার্টি আপনার পার্টনারের কোনো ফ্যামিলি মেম্বার অথবা মাদার থাকে, মানে আপনার যদি কোনো মাদার ইন ল থার্ড পার্টি থাকেন, তবে সেখানেও আপনি নিজের ভ্যালুটাকে বুঝতে পেরে, ঠিক আছে, মানে আপনার যেটা ভ্যালু সেটা আমি কিভাবে বলি, আপনি যদি আপনার পার্টনারের লাইফে স্পাউস হয়ে থাকেন, তবে সেই জিনিসটা নিয়ে না আপনি বারবার প্রমাণ করতে যাওয়ার যে লড়াই, যে আমি তোমার স্পাউস, আমার প্রতিও তোমার দায় দায়িত্ব রয়েছে, এই জিনিসটা প্রমাণ করার যে লড়াই কম্পিটিশন ছিল, সেটার থেকে আপনি রিলিজ করেছেন। আপনি নিজের ভ্যালু জানেন, আপনি নিজে কি করেছেন আপনার পার্টনারের জন্য সেটাও জানেন। আর এই থার্ড পার্টি যদি আপনার পার্টনারের কোনো রোমান্টিক নতুন কানেকশন হয়ে থাকে, তো সেক্ষেত্রেও আপনি জানেন আপনার পার্টনারের জন্য আপনি কি কি করেছেন। তো সেটাকে অ্যাকসেপ্ট করে আপনি আর নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন না, নিজের লাইফে আপনি পজিটিভিটিকে চুজ করেছেন। থার্ড পার্টি যেটা বুঝতে পারছেন, নিজেকে যেহেতু আপনি এই নোংরা খেলার থেকে, নোংরা কম্পিটিশন থেকে ডিটাচ করেছেন, থার্ড পার্টি কোথাও না কোথাও গিয়ে আপনার ভ্যালুটাও বুঝতে পারছেন, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কি রিয়ালাইজ করছেন, থার্ড পার্টি রিয়ালাইজ করছেন যে আপনি শুধু আপনার পার্টনার, থার্ড পার্টিকেই না, আপনার পার্টনারকেও দ্য ব্রুম এনার্জি, মানে ডেথ, নর্মাল ট্যারো ডেকে এটা ডেথ কার্ডকে ডিনোট করে, আর দ্য ফুল এটার সাথে এসেছে একসাথে। তার মানে আপনি নেগেটিভ ড্রামা, এই যে এনার্জিটা, এই নোংরা এনার্জিটাকে ঝেঁটিয়ে বেঁধে করেছেন, ঠিক আছে। থার্ড পার্টিকেই নয়, শুধু আপনার পার্টনারকেও আপনি ঝেঁটিয়ে লাইফ থেকে আউট করেছেন, কারণ আপনি আপনার লাইফে নিউনেসকে অ্যাকসেপ্ট করেছেন। এদের এই ড্রামা, বারবারের নোংরামি, ঝুট বলা, ঠিক আছে, এই সমস্ত কিছু থেকে কোথাও না কোথাও আপনি ডিটাচ করেছেন নিজেকে, কারণ এই সিচুয়েশন থেকে আপনি কোথাও না কোথাও গিয়ে গ্রো করতে পারছিলেন না। লাইফটা একটা বলেন একটা কর্দমাক্ত সিচুয়েশন হয়ে গেছিল, ঠিক আছে। আর থার্ড পার্টি এখন যেটা করছেন সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, 4 অফ সোর্স। থার্ড পার্টি ওভার থিঙ্কিং করে করে রেস্ট করতে পারছে না। কেন করতে পারছেন না? যেহেতু যতক্ষণ আপনি নোংরা খেলায় মেতেছিলেন, কম্পিটিশনে মেতেছিলেন, নিজেকে প্রমাণ করতে ব্যস্ত ছিলেন, ততক্ষণ জিনিসটা না বলে না এই কি বলে ওই খেলাটাকে, ঢেকির মতো একদিন উঠছে একদিন নামছে, এই যে খেলাটা, ঠিক আছে, ওই রকম ভাবে খেলা চলছিল। যেই আপনি চলে গেছেন, তো থার্ড পার্টি কি হচ্ছে, এই নিচে চলে গেছে, আপনি রিলিজ করে চলে গেছেন, তো থার্ড পার্টি নিচে চলে গেছে। তার মানে কি? তার মানে আপনি জিনিসটাকে, আপনি রিলেশনশিপটাকে সারেন্ডার করে দিয়েছেন, ঠিক আছে, বা ডিভাইনকে উপরে ছেড়ে দিয়েছেন, যে আমার আর কিছু করার নেই, এটা যখন ডেস্টিনিতে নেই তো ছেড়ে দিচ্ছি, এই একটা যদি এনার্জি থাকে আপনার, এটা দেখে থার্ড পার্টি কোথাও না কোথাও এখন ওভার থিঙ্কিং করছেন, রেস্ট নিতে পারছেন না, আর এনার কোনো হেলথ ইস্যুস হয়েছে যেটা কিনা ডিনোট করে জাজমেন্ট কল। আপনি রিলেশনশিপের, আমি যদি বলি, অনেক করেছেন, আপনার পার্টনারের জন্য অনেক করেছেন, কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টি আর আপনার পার্টনার দুজনেই মিলে আপনার ভ্যালুটাকে না, আপনার পার্টনারের লাইফে আপনার যে কি বলি অবদানগুলো, সেগুলোকে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে এমন একটা টক্সিক জায়গায় নিয়ে যাচ্ছিলেন, আপনি সেখান থেকে না সারেন্ডার করে দিয়েছেন, যে আর প্রমাণ করার কিছু নেই, আমি যখন খারাপ তো খারাপ, তো আপনি রিলিজ করে দিয়েছেন। তো থার্ড পার্টি এখন ওভার থিঙ্কিং করছে যে এখন হোয়াটস নেক্সট, যে আগে কি হবে। অ্যান্ড এনার লাইফে হেলথ ইস্যুস দেখতে পাচ্ছি, দ্য জাজমেন্ট অলসো ডিনোট করে এনার লাইফে কার্মা হিট করছে। আপনি যেই ছেড়ে দিয়েছেন সবকিছু ডিভাইনের উপরে, কি আমার আর কিছু প্রমাণ করার নেই, এই খেলা চলতেই থাকবে লাইফ লং, আপনি রিলিজ করে দিয়ে এগিয়ে গেছেন লাইফে। তো এখন কি হয়েছে, ডিভাইন ইন্টারভেনশন। আমি এটা বারবার বলি যে আপনি যতক্ষণ নিজের কন্ট্রোলে রাখবেন না, লাইফে ডিভাইন ইন্টারভেনশন হবে না। যেই ছেড়ে দেবেন ডিভাইনের উদ্দেশ্যে, কে আপনি দেখুন, যে ভগবানকে মানেন, ঠিক আছে, তার উপরে দায়িত্ব দিয়ে দেবেন, তখন তিনি যে নিজের ভাবে খেলান সিচুয়েশনে টক্সিক লোকদের, তো সেই ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, যারা এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছেন, থার্ড পার্টির হয়তো কোনো লাইফে কোনো সলিড কোনো ইস্যু চলছে, অথবা হেলথ ইস্যুস রয়েছে, এর কার্মার টাইম পাওয়া শুরু হয়ে গেছে। আর কার্মা যেহেতু এসেছে না, এর লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি, খুব খুব সাফারিং এর পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। সাফারিং এর পিরিয়ড স্টার্ট হয়েছে, তাই ইনি বসে বসে আপনার কথা ভাবার সময় পাচ্ছেন। নয়তো
কি ভাবতেন যে আপনাকে কি করে আরো নিচে নিয়ে যাওয়া যায়। হর হর মহাদেব। 5 অফ পেন্টাকলস। হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি যতদিন খেলছিলেন দড়ি টানাটানির খেলা পার্টনারকে নিয়ে, ততদিন পার্টনারও নিজের বলে না ইগোতে মত্ত ছিলেন যে আমি অ্যাপেল অফ আই, আপনারও থার্ড পার্টিরও, তো বেশ মজা চলছিল। যেই আপনি ছেড়ে দিয়েছেন, আপনার পার্টনারের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কি চেঞ্জ হয়েছে সেটা আজকে রিডিং এর টপিক না। তো কোথাও না কোথাও আপনার থার্ড পার্টি, যেটা দেখছি, আপনার পার্টনারের থেকে একলা হয়ে গেছেন। আপনার পার্টনারও এখন থার্ড পার্টিকে কোনো ভ্যালু করছেন না, একলা হয়ে গেছেন, কোনো ফিনান্সিয়াল লস হতে পারে, লাইফে থার্ড পার্টি পুরোপুরি একা হয়ে গেছে। যতদিন আপনি পার্টনারকে নিয়ে লড়াই করছিলেন, পার্টনারও থার্ড পার্টিকে ভ্যালু করছিলেন, যাতে আপনার থেকে আপনি আরো এফর্ট দেখতে পারেন। আপনার পার্টনারও প্রচন্ড টক্সিক, ঠিক আছে। টক্সিসিটির এন্ড রেজাল্ট কি, আপনি সরে গেছেন, আর থার্ড পার্টি এখন যে নিজেকে খুব ভ্যালুড পার্সন মনে করতেন, সেটা একা হয়ে গেছেন। তার মানে এটার থেকে বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি আর আপনার পার্টনারের মধ্যে রিলেশনশিপটা এই পর্যায়ে রাইট নাও ঠিক নেই, ঠিক আছে। একলা হয়ে গেছেন বা দুজনের থেকে মেন্টালি ডিটাচ হয়ে গেছেন। আরো যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি আরো কি ফিল করছেন যে আপনি আপনার লাইফে স্ট্রং হয়েছেন, নিজের লাইফে নতুন অপশন, নতুন চয়েসেসকে অ্যাকসেপ্ট করে আপনি আপনার লাইফে খুব স্ট্রং হয়ে গেছেন। থার্ড পার্টি দূরের থেকেই বুঝতে পারছেন যে আপনার লাইফে আপনি এতটাই স্ট্রং, নতুন ভাবে আপনি আপনার লাইফে অপশন বা নতুন কিছু ক্রিয়েট করতেই পারেন, ঠিক আছে। আর এই একটা জিনিস, এই কার্ডটাতেই আমি যেটা বলছি, একদম যেটা আমি বলছিলাম না, যে 7 অফ ওয়ান্স, এই পার্টনারকে নিয়ে অলওয়েজ আপনি একটা দড়ি টানাটানির খেলায়, বা বলতে পারি প্রমাণ করার খেলায় ছিলেন, যে আমি ঠিক, থার্ড পার্টি ভুল, থার্ড পার্টি এটা ভুল করেছে। এই যে 7 অফ ওয়ান্স, এই যে স্ট্যান্ড নেওয়া, লোকের কাছে নিজেকে প্রুফ করা, এই যে এনার্জিটাকেই আপনি একটা ফালতু চাইল্ড লাইক এনার্জি মনে করে লাইফ থেকে রিলিজ করেছেন। যে আমি কি, আমি নিজে জানি, আমি এই পার্টনারের জন্য কি করেছি সেটা জানি, নিজে কতটা লয়াল ছিলাম, কেয়ার গিভার ছিলাম সেটাও জানি, তো প্রমাণ করার কি রয়েছে। এই রিয়েলাইজেশনটা যখন এসেছেন না, আপনি এই প্রমাণ করার, নিজেকে জাস্টিফাই করার খেলার থেকে দূরে চলে এসেছেন, কারণ আপনাকে মনে হচ্ছে যে এটা চাইল্ডিশ এনার্জি, এখানে প্রমাণ করার কিছু নেই। পেজ অফ কসমিস, এটার কোনো প্রমাণ করেও কিছু আপনি পাবেন না, ঠিক আছে। প্রমাণ করার কি রয়েছে, ঠিক আছে। মানে আপনি আপনার যে নেচারটা মানে ওশানের মতো, সমুদ্রের মতো বিশাল। আপনি শুধু আপনার পার্টনারের জন্য নেই, আশেপাশে আপনার সমস্ত ফ্রেন্ডস, কলিগস, ফ্যামিলি লাইফেও আপনি কেয়ার গিভারই ছিলেন আগাগোড়া, ঠিক আছে। অথবা এখনো বলতে পারি, এখন হয়তো নিজেকে একটু সামলে নিয়েছেন, অলওয়েজ আপনি গিভার ছিলেন। তো এটাকে প্রমাণ করার কিছু নেই যে আপনি গিভার ছিলেন, আপনি সব করেছেন। এই কি বলি, এই জিনিসটা প্রমাণ করা মানে নিজেকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করা। তো আপনি সে প্রমাণ করার এনার্জিটা থেকেই নিজেকে সরিয়ে এনেছেন। তো থার্ড পার্টি কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যে আপনি নিজেকে আর কোনোদিন প্রমাণ করতে কোনো আর্গুমেন্ট মধ্যে আপনি যাবেন না। তো থার্ড পার্টি যেটা বুঝতে পেরেছেন যে আপনি টোটালি এই টক্সিক ড্রামার থেকে নিজেকে ডিটাচ করেছেন, আর থার্ড পার্টির লাইফে কার্মা হিট করছে, কারণ আপনি পুরো রিলেশনশিপটাকেই, ঠিক আছে, সারেন্ডার করে দিয়ে লাইফে এগিয়ে গেছেন। আর কেন কার্মা হিট করছে, কারণ আপনি তো অ্যাজ এ ট্রু পার্সন, আপনি সত্যিকারের ডিভোটেড ছিলেন, নিজের পার্টনারের জন্য করেছিলেন, কুইন অফ পেন্টাকলস এর মতো অলওয়েজ সাপোর্ট করে গেছেন। আপনার যে গুড ডিডস বা ভালো কার্মাগুলো আপনি রিলেশনশিপে করেছেন না, সেগুলো রিওয়ার্ড থার্ড পার্টি পাচ্ছে কিভাবে, কার্মা হিসাবে, ঠিক আছে। কারণ থার্ড পার্টি অলওয়েজ আপনার সাথে কম্পিটিশন করে এসেছেন, ঠিক আছে। ওকে, প্লিজ একটা কনফার্মেশন দিন, একটা কনফার্মেশন নিয়ে রিডিংটা এন্ড করবো। 4 অফ পেন্টাকলস, ঠিক আছে। আর এই রিলেশনশিপে আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি এখন নিজেই স্টাক হয়ে আছেন। আপনার পার্টনারের টক্সিসিটি, যেটা একসময় ডিভাইড হয়ে যাচ্ছিল আপনাদের থার্ড পার্টির মধ্যে, সেই পার্টনারের টক্সিসিটির মধ্যে থার্ড পার্টি নিজে এখন একা স্টাক, ঠিক আছে। ওকে, ট্রিট ইয়োরসেলফ টু সামথিং শাইনি ওভার নাও অ্যান্ড এগেন। অ্যান্ড ইনি চেষ্টা করছেন লাইফে একটু ভালো থাকার, কিন্তু হতে পারছেন না, কারণ আপনার পার্টনার তো টক্সিক, নেগেটিভ। তো ওই টক্সিসিটিটা ইনি এখন নিজেই একা সহ্য করছেন। আর এনার লাইফে আমি আবারও বলবো, ফিনান্সিয়াল ইস্যু রয়েছে, যেখানে আপনার পার্টনার কোনোভাবেই এনাকে সাহায্য করছেন না, ঠিক আছে। তো ওভারঅল থার্ড পার্টি কি বলি, নিজের তৈরি করা গেমে এসে নিজেই ফেসে গেছেন, ঠিক আছে। আপনাকে আপনার পার্টনারের লাইফ থেকে আউট করতে গিয়ে নিজে আপনার পার্টনারের লাইফে এমন ভাবে ফেসে গেছেন, আপনি তো রিলিজ করে দিয়ে এগিয়ে গেছেন, কিন্তু আপনার পার্টনার ফেসে গেছেন, এটাই দেখতে পাচ্ছি। তো ওভারঅল এটাই আজকে রিডিং। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, এন্ড বাই।